ভোরে উঠেছিলাম, কিন্তু তখন তো সূর্যোদয় হয়নি, দিয়ে আবার শুয়ে পড়েছিলাম। এই যে উঠেছি, এবার স্নান টান করে রেডি হব, তারপর বেরোবো। আর এখান থেকে দেখো তোমাদের বাইরে এখনো ওয়েদার দেখো, পুরো মেঘ ধরে আছে এখনো। এই হচ্ছে আমাদের হোটেল। আমরা এখন রিসর্টে আছি, তো চলে যাবো একটু পরে। কাল রাতে এসে পৌঁছেছিলাম, তো তোমাদের বাইরেটা দেখানো হয়নি। এই হচ্ছে বাইরেটা। আর এখানে প্রচুর গাছপালা আছে, যারা খুব গাছপালা লাগিয়েছে, সুন্দর সুন্দর ফুল, পাহাড়ি ফুল, বিভিন্ন অর্কিড। দেখো দারুণ দেখতে সব। আর এই ওয়েদার বিভৎস ঠান্ডা। এই যে বাইরে এখন একটু আমি বেরিয়েছি, একদম চাদর ঢাকা নিয়ে বেরোতে হচ্ছে। আর ও তো এখনো ঘুমাচ্ছে। আমি বেরিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে, কিন্তু দেখো পুরো মেঘে ঢাকা। এই যে আমি এখন রেডি হয়ে গেছি, তো এই হচ্ছে আজকে আমার লুক। তো এখন খেতে যাবো, তো চলো। বাইরেটা দেখ, ওয়েদার দেখো, এখনো কি কুয়াশা ভর্তি ওয়েদার। গরম গরম ম্যাগি। ওদের ক্লিয়ার থাকলে এখানে বসে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, এই কোনা দিয়ে ওঠে, এইখান থেকে বসে আপনার পরিষ্কার দেখা যেত। হ্যাঁ, আমি 6টায় উঠেছিলাম দেখার জন্য। দেখি পুরো একদম কুয়াশায় ভর্তি, মেঘ ধরা আছে একবারই। দেওয়া শুয়ে পড়েছি। এখন তো কাঞ্চনজঙ্ঘা কত দূর? হ্যাঁ, এখন তো কাঞ্চনজঙ্ঘা কত দূর? কাঞ্চনজঙ্ঘা এখান থেকে অনেক, কাঞ্চনজঙ্ঘা প্রচুর দূর এখান থেকে। কাঞ্চনজঙ্ঘাটা যারা ট্রেকিং করে তারা নেপাল দিয়ে ঢোকে। কাঞ্চনজঙ্ঘায় উঠে যায় উপরে পুরো? না, পুরো খুবই উঠতে পারে। সকালবেলায় আমাদের ম্যাগি দিয়েছিল, একদম জল জল ম্যাগি, আর সঙ্গে ডিম ভাজা। বরফ দিয়ে ঢাকা দেয়। ওটা সিকিম থেকে আবার যেমন ইয়ে হয়, আপনি যদি সিকিমে থাকেন তাহলে সিকিম থেকে ওই হেলিপ্যাড আছে, আচ্ছা আচ্ছা, পুরো সিকিমটা ওই একটা রাউন্ড মেরে দেয়। ওখানে হেলিকপ্টারে নামাবে না? হেলিপ্যাড না, ওখানে নামাবে না, ওরা বরফের মতো কোথায় নামাবে, ডুবে ডাইবে যাবে। আপনি আমি পেমেন্টটা করে দিই। কাল রাতের বেলা যখন পাহাড়ে উঠছিলাম, তখন এই রাস্তার পাথরগুলো এত বোঝা যায়নি। আজ দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে নিচে নামছি, এখন রাস্তার পাথরগুলো খুব সুন্দর ভালোভাবেই বোঝা যাচ্ছে। আর রাস্তা যতই ভয়ঙ্কর হোক না কেন, সেই একটা আলাদাই আনন্দ আর একটা ভালো লাগা অনুভূতি হচ্ছিল। পাওয়া যায় না? আর
ওদিকে পাওয়া যায় না, কারসিং ফারসিং দিয়ে। কি লম্বা গাছগুলো রে বাবা, মানে গাছগুলো কি লম্বা, নিচ পাইন কোথায়, গাছ কত শক্ত গাছ তো। নিচই দেখা যায়। ওই যে হোটেলের ভিতরে যে ডেকোরেশনটা করা দেখলেন না, হ্যাঁ, হ্যাঁ। এই সব পাইন, ও, এগুলো সব পাইন। এই গাছ তেল তেল দেওয়া দুই, খুব তেল তেল রেখে। ঠিক, ঠিক। অনেক পুরনো গাছ এগুলো। দারুণ সিনারিটা। বনটা দেখো, বাপরে, উহ, নিচটা দেখো। এটাই কি লাভার ওই ফরেস্টটা? কোনটা না এটা লাভা কোথায়, রিসোর্ট পেয়েছি আমরা। রিসো এইখানে একটা ছবি। হ্যাঁ, নিচটা এরকম একটা পরিষ্কার। আবার বাইরে থেকে হ্যাঁ, তখন ভালো লাগে। অনেক গাছ কেটেও দিয়েছে। ওই যেগুলো মরে যায় এগুলো। হ্যাঁ, লম্বা গাছ একদম। এখানে কোথায় ছবি তুলবে? পিছনের ভিউ তো আসবেই না। নিচের থেকে নেওয়া লাগবে, এখান থেকে দুই একটা নিলে নিয়ে নেয়, ভালো লাগবে। এই রাস্তায় দাঁড়িয়ে তাহলে তুলবে। আরো কমই রাস্তা। তারপরে রোদটা দিচ্ছে এখন। তো এলো নি, এইটা হচ্ছে মনস্টার আসলে। ওইটা বাবারে, কি ঠান্ডা রে ভাই। হ্যালো, হ্যাঁ ভালো আছে। যদিও একটু দিচ্ছে, কিন্তু তাও এখনো কুয়াশা কাটেনি। দেখা যাক কি করে ওইটা মনে হয় এটা স্ট্যান্ড রিলিজ করাতে। হ্যাঁ, আর এই নিচটা দেখো, আচ্ছা। পুরো একদম খাদ। এদিকে দেখো, এই যে কুয়াশা এখনো ভর্তি মেঘ। চলো উপরের দিকে উঠে দেখি কি আছে। এদিকে কি আছে? দাঁড়াও ছবি তুলে দিই। ও এটা দিয়ে মনে ব্যাক করতে হবে। ঘোরার জায়গা।
না, একটা মন্দির আছে এখানে। চলো বুঝছি। আমরা এখন মনেস্ট্রিতে উঠছি। এই দেখো মনেস্ট্রি। এই হচ্ছে উপাসনা গৃহ। এখানে বুদ্ধিস্ট যারা আছেন তারা এখানে সকালবেলায় প্রার্থনা করেন। এই দেখো আবার অন্ধকার হয়ে যাচ্ছে। চারিদিক তো মেঘে ঢাকা, তো যতই মেঘ হোক না কেন তার মাঝে ছবি তুলবো না তা তো হতেই পারে না। সেই জন্য একটু পোজ দিয়ে ছবিও তুলে নিচ্ছিলাম। আমি তো যখন চা খেলাম পরে খাবো অন্য জায়গায়, চলো। কোন গাড়িটা আমাদের? ভালো। তো এই ওয়েদারের জন্য আবার তো ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছে। ওয়েদারের জন্য আপনি পিছনে ভিউটা ভালো পালেন না। কত ভিউটা খারাপ। এত সুন্দর কিন্তু ওয়েদারের জন্যই আজকে ট্রিপটা ভালো হবে না। চলো ওদিকে নিচে নামতে থাকি এখন। পেছনের সিনারিগুলো খুব সুন্দর ছিল। পেছনের ভিউটা খুব ভালো ছিল। পুরো তো সাদা হয়ে গেছে একদম, ভালো? কিছুই দেখা যায়নি। নাম্বার দেওয়া লাগবে না তো ওখানে এইখানটায় দাঁড়ান তো। এখানে তো ছবি তুলে না এখানে কোথায়? যাও যাও যাও, যাচ্ছি। আমি খাবো নি না। দিন চাই না। এখানেই না অন্য কোথাও? না অন্য জায়গায়, এটা তো ব্যবসা। হ্যাঁ এগুলো সব এই দোকানে এই সব জিনিস হ্যাঁ, এখানেই থাকে টুরিস্টদের জন্য। রাতের বেলায়? না রাত্রে এমনি সব জিনিস নিয়ে যায়, শুধু দোকানটা করে নিয়ে যায়। রাতেগুলো সব ভরে নিয়ে চলে যায়। চুরি চুরি। এটা হচ্ছে এখানকার সুরপি ম্যাম। সুপি মানে? সুরপি মানে হচ্ছে এটা দুধেরই
জাল দিই তারপর রোদ্রে শুকাই, মানে সুপারির মতোই। এটা মানে এটা হেভি টেস্টি, মানে এটা এমনি দিয়ে খায়? দিই। হ্যাঁ কি দেখা ওই না এমনি চাপাই চাপাই খাইতে লাগে, মানে মুখটা পুরো দুধের মানে দুধে মানে টেস্টি থাকে। কি দেখো কিরকম সুপ। খেয়ে দেখো। হেভি শক্ত কিন্তু এটা, খেতে পারবে না, মানে গালের মধ্যে রাখতে লাগবে, ভিজবে আর আস্তে বলবে আস্তে হ্যাঁ আস্তে আস্তে কিনে নেবো দিয়ে ও খাবেই না। নতুন জিনিস এটা এখন ওটা কি টক ঝাল, টক ঝাল কিনো কিনো একটু খেয়ে দেখি কিরকম পাহাড়ে। এটা খুব ভালো। তো ভালো। কত এটা? কিনে দেখো না কিরকম। এ লিচ্ছি রে বাবা, আমি না বলছি ওয়েস্ট যদি তুমি করেছো তারপরে তোমার সঙ্গে না না এটা ওয়েস্ট করবে না ম্যাডাম, এটা ওয়েস্ট করবে না। খাবে না দিয়ে ফেলে দিবে। না, এটা রাখি তোলা নষ্ট হয় না তো, কিচ্ছু ঘরে হবে মাকে না, দিয়ে দেবো। কিচ্ছু হবে না যেরকম আছে। চাই হো গিয়া বিস্কুট খাবে না? না না তুমি একটা চা করে খেয়ে না ঠান্ডা